আসসালামু আলাইকুম। এখানে ১৬০০ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি, এটা কলাম টাইনা ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা গেছে, বা এখানের যে শাটারিংটা, অনেকেই বলেন যে শাটারিং কতদিন পরে খোলা যায় বা কতদিন পরে খুলবেন, এই বিষয়ে এই ভিডিওটা যদি দেখেন এখান থেকে বিস্তারিত আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই বিল্ডিংটা আমরা আরও প্রায় ২ বছর আগে করছিলাম। এটা মূলত ৩ তলা ফাউন্ডেশন। তো ২ বছর আগে যেই খরচ, মানে রডের দাম বা সিমেন্টের দাম যেই পরিমাণ ছিল, এখনও কিন্তু ঠিক তেমনই, হয়তো একটু কম বেশি হয়েছে, কিন্তু আপনার রডের সিমেন্টের দাম কিন্তু একই, হয়তো সিমেন্টের দামটা একটু বাড়ছে। তো এখানে প্রায় আমরা ১২-১৩ দিন হয়ে গেছে এই ছাদটা ঢালাই দিছি। এখানে বিম কিন্তু ঝুলানো আছে ১০ ইঞ্চি। তো এটা কিন্তু প্রায় ১২-১৩ দিন হয়েছে। আমরা ২১ দিন পর এই শাটারিংটা খুলবো। অনেকেই যেটা বলেন যে ভাই কতদিন পরে শাটারিংটা খোলা যায়, এটা হলো যে আপনার কলামের দূরত্ব বোঝায়। এখানে আমাদের যে সর্বোচ্চ কলামের দূরত্ব আছে ১২ ফিট বাই ১৩ ফিট বা ১৪ ফিট, এরকম ১৪ ফিটের বেশি নাই। তো আমরা ২১ দিন পরে খুলবো। যদি এটা আপনার কলামের দূরত্ব বেশি হয় তাহলে আরও বেশি দিন রাখা লাগে। তো এটা হলো যে একজন ইঞ্জিনিয়ারিং পরামর্শ মতে, বা আপনি যেই ড্রয়িং করবেন ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে যে কতদিন পরে আপনি শাটারিংটা খুলতে পারবেন। এখানে আমরা যে ছাদটা ঢালাই দিছি, একটা বিম ছাদ ঢালাই দিতে গেলে দেখা যায় যে বিম ছাদটা ঢালাই হয় ৫ ইঞ্চি, আর যদি প্লাট ছাদ হয় বা কনসিল ছাদ হয় এটা এই ৬ ইঞ্চি বা ৭ ইঞ্চি ঢালাই দেওয়া লাগে। তো এখানে আমরা একটা অনুমানিক একটা যেই যত টাকা লাগছে, আনুমানিক বলতে আমরা এই যে হিসাবটা করছি, প্রায় ১২ লাখ টাকার মতো খরচ গেছে অলরেডি, শুধু কলামটাই না ছাদ ঢালাই দিতে। যতটুকু কাজ হয়েছে অতটুকু উপরের সিঁড়ি সহ, যেমন আমরা কিন্তু উপরে একটা টান সিঁড়ি ঢালাই দেওয়া হয়েছে, প্রায় ১২ লাখ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে। তো অনেকেই বলতে পারেন যে ভাই ১২ লাখ টাকা অনেক বেশি, ১৬০০ স্কোয়ার ফিটে, এখানে কিন্তু ১৬টা কলাম। আমি যদি মালের একটা হিসাব দিই, তো আপনার এখানে প্রায় ৪.৫ টনের মতো রড লাগছে, প্রায় ৪.৫ লাখ টাকা তো আপনার রডের দামই। আর যদি আমি ইটের হিসাব দিই তাহলে ১০,০০০ ইটের কুয়া লাগছে, তাহলে ১০,০০০ ইটের দাম এখন আপনার ১৩,৫০০ প্রতি হাজার ইটের দাম। তাহলে এখানে প্রায় বাঙ্গানু সহ দেখা যায় যে ১.৫ লাখ টাকার মতো ইটই লেগে গেছে। তারপর আপনার এখানে সিমেন্ট প্রায় ১৯০ ব্যাগ সিমেন্ট লাগছে একবারে কলাম টাইনা এই সিঁড়ি সহ সম্পূর্ণ টোটাল কাজ করতে। তো এখানে যদি আপনি হিসাব করেন তাইলে দেখবেন যে সিমেন্টের একটা হিসাব প্রায় এই ১ লাখ টাকার মতো সিমেন্ট, বা ১,২০,০০০ টাকার মতো, মানে সর্বমোট। তারপর বালু আছে, ক্যারিং খরচ আছে, তারপরে মেস্তরি মজুরি সম্পূর্ণ মিলিয়ে কিন্তু প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে ১৬০০ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা কলাম টাইনা ছাদ দিতে। আর এখানে আমরা এখন কিন্তু একতলায়, দ্বিতীয় তলার ছাদই কিন্তু ঢালাই দেওয়া হয়েছে। এখন আমরা তৃতীয় তলার ছাদ দেওয়ার জন্য সিঁড়ি রুম যেটা করি, সিঁড়ি রুমের এখন কিন্তু আমরা কি করি, অনেক জায়গায় দেখছি যে সিঁড়ি রুম কিন্তু করা হয়, সিঁড়ি রুমের যে একটা টান সিঁড়ি ঢালাই করা হয় না, সেই ক্ষেত্রে কিন্তু সিঁড়িরটা ভাঙা লাগে, সিঁড়ির কলাম, সিঁড়ির গাঁথনি এগুলো ভাঙতে হয়। আমরা যদি একটা টান সিঁড়ি ঢালাই করে রেখে দেই, দেখা গেল পরবর্তীতে যখন আমরা তৃতীয় তলার কাজটা করব, তাইলে তখন কিন্তু দেখা যায় যে কোনো কিছু ভাঙার প্রয়োজন হবে না, শুধু আমরা এই সিঁড়ির থেকে রড জোড়া দিয়ে ছাদের সাথে আমরা আরেকটা টান সিঁড়ি ঢালাই করলেই হবে। তো এটা আপনার বিল্ডিং যায় তাহলেই করেন, সিঁড়ি রুম তো আপনার করতেই হবে। যদি আপনার ফাউন্ডেশন করা থাকে সেই ক্ষেত্রে আপনি একটা টান সিঁড়ি যদি ঢালাই করে রাখেন, এখানে হয়তো ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয় একটা টান সিঁড়ি ঢালাই করতে, মিস্ত্রি খরচ সহ সম্পূর্ণ মিলাইয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কোনো আইডিয়া পাবেন।